ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে মালয়েশিয়া নিয়ে কথা বলব। মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই যে মালয়েশিয়াতে কোন, কোন ভিসায় আপনারা এখন যেতে পারবেন সেই সম্পর্কে আপনাদের তথ্য দিতে চাই এবং কোন ভিসায় যেতে পারবেন না সেটাও আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। আর আমি এর আগেও কিছু ভিডিওতে বলেছিলাম যে আমি মালয়েশিয়া এবং দুবাই, সৌদি এগুলা কর্মসংস্থান আমাদের বাংলাদেশীদের জন্য কমে যাচ্ছে। আর সেই কারণে অন্যান্য অল্টারনেটিভ দেশের চিন্তাভাবনা আপনাদের করতে বলেছি। আমি আরো কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি যে কোন, কোন দেশে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। হয়তো সেই সম্পর্কেও আমি হয়তো আপনাদের নেক্সট ভিডিওতে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব। যে এরপরে কোন, কোন দেশের জন্য প্রিপারেশন নিবেন, কোন, কোন দেশে যেতে পারবেন। আর আজকে আপনাদের মালয়েশিয়া কোন ভিসায় যেতে পারবেন এবং কোন ভিসায় যেতে পারবেন না সেই সম্পর্কে অবহিত করব। আর অল্টারনেটিভ এই কারণেই বলেছি, কারণ বাংলাদেশ থেকে হয়তো 40 থেকে 50,000 লোক যেতে পারবে। আর ইলিগাল ভাবে কিংবা অন্যান্য ওয়েতে এদিক সেদিক করে হয়তো 80,000, উঠতে গেলে 1 লাখ, তার বেশি কিন্তু মালয়েশিয়াতে যেতে পারবে না। কারণ মালয়েশিয়া প্রত্যাশী হচ্ছে অনেক, কয়েক লাখ। আর কার রিজিকে আছে কেউ জানে না। আল্লাহ যার যার রিজিকে হয়তো 40-50,000 লিখে রেখেছেন, তারাই যেতে পারবেন। আর কেউ কেউ স্বপ্ন দেখতে দেখতে দালালেরা হয়তো আপনাদের বসিয়ে রাখবে, বছরও চলে যাবে, তারপরেও হয়তো যেতে পারবেন না। আর সেই জন্যই প্রিপারেশন নিতে হবে। আর সেই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। আজ মালয়েশিয়া সম্পর্কে বলবো। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরো নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও এই 3M সুমন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মালয়েশিয়া বলতে গেলে মালয়েশিয়া সাবা এবং সারওয়াক, এই সাবা সারওয়াক ইউটিউব যদি ওপেন করেন কিংবা ফেসবুক যদি ওপেন করেন, তাহলে বিভিন্ন এজেন্সি দালালেরা সাধারণত সাবা সারোয়ার দিয়ে ফাটিয়ে ফেলতেছে। সাবা সারোয়ার বলতে তারা পাগল, সাবা সারোয়ারকে প্রচুর লোক নিচ্ছে, সেই সম্পর্কে খালি বলেই যাচ্ছে। এই সম্পর্কে আপনাদের বলতে চাই। তার আগে বলতে চাই কলিং সম্পর্কে। আমরা যেই সোর্স থেকে আমরা নিউজগুলো পেয়ে থাকি সেই সোর্সের মোতাবেক হয়তো এই মাসের শেষের দিকেও যদি না হয়, হয়তো সামনের মাসের দিকে কলিংটা খুলে যাবে। আর এই কলিং খুললে এই সম্পন্ন সিন্ডিকেটের মাধ্যমে যেতে হবে। সিন্ডিকেট থাকলে কি সমস্যা, না থাকলে কি সমস্যা? সিন্ডিকেটটা থাকলে হয়তো সবাই অ্যাভেলেবল পেত। আর সিন্ডিকেট থাকার কারণে হয়তো আমাদের টাকাগুলো একটু বেশি লাগবে। যেখানে হয়তো 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ হতো, সেখানে হয়তো আবারই সেই 4 থেকে 5 লাখ টাকা কিংবা 6 লাখ টাকাও হতে পারে। এইবার হয়তো 7 লাখও তো যেতে পারে। যেমন আসিফ নজরুল এটা একটা কিন্তু ইঙ্গিত দিয়েছে। আপনারা কেন মালয়েশিয়াতে যাবেন 6-7 লাখ টাকা খরচ করে? অন্যান্য দেশে যান। মানে মতলবটা কি? ইঙ্গিতটা হচ্ছে এটাই যে তার সাথে ঠিকই কন্টাক্ট হয়ে গেছে। সাবা সারওয়াক কিংবা মালয়েশিয়া যেতে গেলে 6-7 লাখ টাকা লাগবে। মানে সে কাকেও ছাড়তেছেও না, আবার ছেড়েও দিচ্ছে না। নিজের গায়ে কোনো ময়লা রাখার চেষ্টা করতেছে না। কন্টাক্ট কিন্তু তার সাথে ঠিকই হয়েছে। আর এই কারণে সে একটু পেন্ডিং এ রেখেছে। এটা মানুষকে আইওয়াস দেখাচ্ছে। তাছাড়া সে কেন বলল 7 লাখ টাকা, 6-7 লাখ টাকা খরচ করে কেন আপনারা মালয়েশিয়াতে যাবেন? অন্য দেশে যান। এর মানেটা বুঝতে হবে। যারা বিচক্ষণ লোক তারা ঠিকই বুঝে নিয়েছে। কারণ তার সাথে কন্টাক্ট হয়ে গেছে। আগে তো 4 থেকে 5 লাখ টাকা দিয়ে যেত। এবার হয়তো 4-5 লাখ টাকা দিয়ে কলিং খুললে যেতে পারবেন না। হয়তো তার চেয়ে বেশি লাগবে। যাই হোক, খুললে আপনারা সবাই মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। এখন বলতে চাই সাবা সারওয়াক সম্পর্কে। সাবা সারওয়াক এটা এমন একটা জায়গা, আপনাদের এত ডিটেলস না বলে শর্টকাটে বলি, আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন, না হলে ভিডিও দেখতে পারতেন না। ওখানে আপনি লোকেশনে যান। লোকেশনে গেলে গুগল ম্যাপে আপনি মালয়েশিয়ার ম্যাপটি একটু দেখে নিন। সাবা সারওয়াক কুয়ালালামপুর থেকে কত দূর, মিডিলে কত বড় সমুদ্র বসে আছে, এবং ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের পাশে সেই দেশটি সাবা সারওয়াক। মানে এটা মালয়েশিয়া দেশ বললে ভুল হবে, এটা মালয়েশিয়ার একটা প্রদেশ। আর এই প্রদেশে এটা কিন্তু এমন তেমন প্রদেশ নয়, এটি একটি সাইলেন্ট গ্রাম্য প্রদেশ। আমাদের দেশে
যেমন গ্রাম্য জীবনযাত্রা সবাই লাইভ লিড করে, ঠিক সেখানেও তেমন সম্পূর্ণ পামের বাগান, কিছু অল্প কিছু বিল্ডিং আছে। আপনার যদি পাসপোর্টের কোনো সমস্যা হয়, ভিসার সমস্যা হয়, কিংবা দেশে যদি আসতে চান, তাহলে কিন্তু অনেক টাকা খরচ করে ফ্লাইটে কিংবা জাহাজে করে আপনাদের এই কুয়ালালামপুরে আসতে হবে। তারপরে আপনি বাংলাদেশে আসতে পারবেন। আর বিভিন্ন ভিসা কিংবা পাসপোর্টের কোনো কাজ থাকলে সেখান থেকে সেরে নিতে পারবেন। এটা একটা বড় সমস্যা। আর সেটা হচ্ছে গ্রাম্য জীবন। এটার মতো, এই জায়গার মতো এত সুযোগ সুবিধা, লোকজন এত কিছু নাই, ফ্যাক্টরিও অত নাই। সবাই কিন্তু ফ্যাক্টরি সম্পর্কে অ্যাডভাইস করতেছে যে আমাদের সাবা সারোয়াকে ফ্যাক্টরি আছে, কনস্ট্রাকশন আছে, প্লান্টেশন আছে। প্লান্টেশন বলতেই ওখানে পাম বাগানে, ওখানে পাম বাগান সবচেয়ে বড়। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাম বাগান আর পাম বাগান। কনস্ট্রাকশনের কাজ কিছু আছে, নতুন নতুন কিছু বিল্ডিং হচ্ছে, সেখানে হয়তো কিছু কনস্ট্রাকশনের কাজ আছে, কিন্তু ফ্যাক্টরি নাই বললেই চলে, খুব কম ফ্যাক্টরি। আর এই ফ্যাক্টরিতে যে দেখেন অন্যান্য দেশের লোকজন বসে আছে, আমাদের দেশের সেই ধরনের কাজ কাম নেই। এটা হয়তো এজেন্সিরা আপনাদের সাথে চিটিং করতে পারে। এখনো কিন্তু কোনো এজেন্সিরা এতদিন ধরে সাবা সারোয়াক সম্পর্কে বলতেছে, কোনো ভিসা কিন্তু এখনো দেখাতে পারেনি। আর এমনকি ফ্লাইটও হয়নি, এইটা কলিং ছাড়া যাচ্ছে, এখনো কেউ ভিসা পায়নি, প্রসেসিং এ আছে। মানে এর মধ্যে কিছু একটা সমস্যা আছে। কলিং ছাড়া যদি আপনারা যান সাবা সারোয়াকে, তাহলে কিন্তু মেন সমস্যা হচ্ছে জবাবদিহিতার পরিমাণটা খুবই কম। আপনাকে একটা এগ্রিমেন্ট ঠিকই করে নিবে, এগ্রিমেন্টটা হচ্ছে এজেন্সি টু আপনার সাথে, কিন্তু কোম্পানির সাথে কোনো এগ্রিমেন্ট দেখবেন সহজে হবে না। কারণ ২-৩ মাস পরে কোম্পানি যদি হারিয়ে যায়, স্যালারি যদি না দেয়, আপনাকে কাজ যদি না দেয়, আপনাকে যদি বসিয়ে রাখে, এটার কোনো জবাবদিহিতা নেই। কারণ এটা সিএসএম এর আন্ডারে নয়, এটা কলিং এর আন্ডারে নয়, এটি একটি বিভিন্ন ওয়ে, মানে বাইপাস ওয়ে দিয়ে এটি যাওয়ার একটি সুযোগ, আলাদা একটি প্রদেশ হওয়ার কারণে ওখানে কেউ থাকতে চায় না। এই কারণেই ওখানে জনবহুল কম, সুযোগ সুবিধা কম। এই কারণে কিছু কিছু বাংলাদেশ থেকে ইল্লিগাল ওয়েতে এই জিনিসটা করতেছে। আমি ইল্লিগাল বলবো না, মানে সিস্টেম ডিফারেন্ট সিস্টেম। লিগাল হলেও সঠিক লিগাল নয়। যেমন আপনি মনে করেন সবাই ঢাকা, চিটাগাং, বড় বড় শহরে কেন যায়? ওখানে চাকরি পাওয়া যায়, ওখানে সুযোগ সুবিধা বেশি, মান উন্নয়ন ভালো, পড়ালেখার সুবিধা, ব্যবসা বাণিজ্য সবই সুবিধা আছে। অন্যান্য শহরে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন না। ঠিক তেমনই সাবা সারোয়ার একটি প্রত্যন্ত এরিয়া, যেই এরিয়াতে জনবসতি কম, শুধু পাম বাগান বেশি। এই কারণেই এখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর নিয়ে যাওয়ার পরে কোনো জবাবদিহিতা থাকবে না। আপনি তারপরে এজেন্সিকে ফোন দিলেও সেই এজেন্সি আপনার জন্য কিছুই করতে পারবে না। কোম্পানি যদি চলে যায়, বেতন যদি না দেয়, কারণ এটা কলিং এর আন্ডারে নয়। আপনারা সাবা সারোয়ার যান, কিন্তু সাবধান, যাকে ধরতে পারবেন একমাত্র তাকেই জমা দেন। আমি আরেকটু নতুন ভিডিও নিয়ে কাজ করছি, হয়তো ২-১ দিনের মধ্যেই সেই নিউজগুলো দেওয়ার চেষ্টা করব, অন্যান্য দেশের সম্পর্কে তথ্য নিয়ে। সেই আশা নিয়ে আজ শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।